এই যে এই কাঁচা রাস্তাটা যেটা চলে গেছে দেখুন এখন তার কাটা দেওয়া রয়েছে, এই রাস্তাটা চলে গেছে সোজা বাইসেরার। এই যে এইখান থেকে ঘোড়সাওয়ারিরা থাকে, ঘোড়ারা থাকে, ঘোড়া এইখান থেকে বাইসেরার নিয়ে যায়। বাইসেরার ভ্যালিটা ঠিক এই দিকটা করে রয়েছে। তারা চেয়েছিল যাতে এখানকার লোকাল কাশ্মীরিদের কোমর ভেঙে দেওয়া যায় टूरिज्म শেষ করে। उस दिन थे आप यहाँ पे? हाँ मैं यहीं था, वहाँ से नीचे उतरे, यहाँ से ड्राइवर एक गया, टेंशन हो गया। मैंने बोला क्या, अपनी भाषा में कश्मीरी भाषा में बोला, मैंने बोला क्या, बोला ऐसे वहाँ पे कुछ झड़प हो रही है, पता नहीं वो लोकल हो रहे हैं आपस में कि क्या हो रहा है। बोल रहे थे अचानक से वो फायरिंग हुई। अच्छा, तीनों दिशाओं से? तीनों दिशाओं से? हाँ, उधर से भी, इधर से भी और इधर से भी। अच्छा। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম পেহেলগাম কাশ্মীর। এখন আমি রয়েছি কাশ্মীরের পেহেলগামে। এই ছিল আমাদের গত রাতের এবং আজকের রাতেরও থাকার আস্তানা। আর এই পেহেলগামের ওয়েদারটা বেশ সুন্দর। এইখানে একদিকে যেমন আমাদের রিসর্ট, এইখানে রয়েছে আপেল বাগান, ভর্তি আপেল হয়ে রয়েছে, অসাধারণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, অসাধারণ একটা লোকেশনের মধ্যে আমরা রয়েছি। এইখান থেকে একটা ছোট ক্যানেল দিয়ে নদীর একটা ধারা বয়ে যাচ্ছে। আর আজ আমরা যেতে চলেছি পেহেলগাম সাইট সিনে, পেহেলগামের ABC সাইট সিন। আজ তারিখ হচ্ছে 1 জুলাই 2025। 7ই মে 2025-এ আমাদের অপারেশন সিন্দুর করে ইন্ডিয়ান আর্মি এইখানে যে পৈশাচিক ঘটনা ঘটেছিল তার জবাব দিয়েছেন। সেই ইন্ডিয়ান আর্মির অপারেশন সিন্দুরকে ট্রিবিউট করার জন্য আজকে আমার এই টি শার্ট পরা। এর মধ্যে কোনো রাজনৈতিক রং দেখার চেষ্টা করবেন না। সকালে আমরা এখন হোটেলের থেকে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট রয়েছে সেই ব্রেকফাস্ট করে বেরোবো ABC যে পয়েন্ট রয়েছে পেহেলগামের সেইটা ঘোরার জন্য। দেখা যাক এখন পেহেলগাম কতটা ছন্দে ফিরেছে, সবই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে চলুন আমরা গিয়ে আগে আমাদের ব্রেকফাস্ট সেরে ফেলি, তারপরে বেরোবো আমাদের পেহেলগাম ভ্রমণে। এই হচ্ছে আমাদের হোটেলের যে ডাইনিং এরিয়া, সেটা এটা ঠিক হোটেলের পেছনটাতেই রয়েছে, বেশ সুন্দর। এই যে আমরা যে হোটেলে রয়েছি এর একটা এক্সপিরিয়েন্স বলি ছোট একটা, কালকে রাতের বেশ দারুণ রান্নাবান্না। মানে আমরা ভেজিটেরিয়ান, মানে আপনি যদি এদের হাতে ভেজ খাবারও খান না, আপনি নন ভেজ ভুলে যাবেন, এত সুন্দর খাবার দাবার এদের এখানে। এই পেহেলগামে ঢোকার পর থেকেই মাছির উৎপাত প্রচণ্ড। এরা এখানে বলে যে এখানে নদী আছে এবং একই সাথে ঘোড়া আছে প্রচুর, তাই নাকি এই মাছির উৎপাত। ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টে কী কী আছে দেখাই। এই হচ্ছে উপমা, এই হচ্ছে ওটস, এইখানে আছে ম্যাগি, এই একটাতে রয়েছে, আবার এই একটাতে রয়েছে। এর সঙ্গে এখনও পরোটা আর চা আছে। খাওয়া দাওয়া অফুরন্ত, বেশ ভালোই রয়েছে। মানে আমরা রাতেও কালকে ডিনার করেছি পেট ভরে একেবারে, যত বার চেয়েছি তত বারই পেয়েছি। চলুন তাহলে সকাল সকাল পেট পুজো করে বেরিয়ে পড়া যাক এবং খাবারের টেস্টটাও আপনাদের জানানো যাক। গত রাতে আপনাদের টেস্ট জানাইনি আমি খাবারের। এইখানে ম্যাগি নিয়ে নিয়েছি, এখনও খাবার আমাদের শেষ হয়নি। এখানে পরোটা দিয়েছে, কার্ড মানে দই, আর এইখানে আচার দিয়েছে। এখনও চা আসা বাকি আছে। এই পাহাড়ে এসে আজকে প্রথম নুডলস খাওয়া। বেশ দারুণ খেতে। ঘড়ি কাটায় সময় এখন ঠিক 8:44। সত্যি বলতে আরিফ ভাই, যার কাছ থেকে আমাদের ট্যুরের এই প্যাকেজটা আমরা নিয়েছি, খুব অল্প স্বল্প রেটের মধ্যে করে দিয়েছে। প্লাস হচ্ছে গিয়ে এত সুন্দর একটা স্টে দিয়েছে আমাদের, একটা 3 স্টার প্রপার্টি দিয়েছে, তার সঙ্গে গাড়ি রয়েছে। এবং এইখানে এই হোটেলে আমরা যে ব্রেকফাস্ট পাচ্ছি সেটাও অসাধারণ। রান্নাবান্না এবং খাবারের কোয়ান্টিটি আনলিমিটেড, প্লাস হচ্ছে গিয়ে টেস্ট অসাধারণ। মানে রান্নাবান্না, টেস্ট, সমস্ত কিছু দিক থেকে অসাধারণ, কোনো কম্প্রোমাইজ নেই এখানে। আমাদের ড্রাইভার উমর ভাইয়া চলে এসছে, আমাদের সময় হয়ে গেছে বেরোনোর। এই হচ্ছে আমাদের ইনোভা ক্রিস্টা গাড়ি, নতুন একটা গাড়ি দিয়েছে, যেমনটা আমাদের প্রমিস করেছিল সেই প্রমিসে রেখেছে। এই গাড়িতে করে আমরা এখন ঘুরতে বেরোবো পেহেলগামের বিভিন্ন জায়গা।
দেখা যাক পেহেলগামের কোন কোন জায়গাগুলো আমরা ঘুরতে পারি। চলুন তাহলে আজকের জার্নি শুরু করা যাক। এই হচ্ছে লিদার নদী। এই লিদার নদীর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। অসাধারণ লাগছে সকালবেলা, আর পাশ দিয়ে বয়ে চলেছে লিদার নদী। দারুণ। এই যে আমাদের বাঁ পাশ দিয়ে যে লিডার নদী বয়ে যাচ্ছে, এই লিডার নদীতে কিন্তু রিভার রাফটিংও হয়, তবে এখন বন্ধ আছে, পরিমাণ জলের অনেক কম। আর এই দেখুন এই সব ঘোড়া যাচ্ছে, সব এই অমরনাথ যাত্রার জন্য রেডি হচ্ছে, সবাই যাচ্ছে। আর মাত্র দুদিন পর থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে, মানে 3 তারিখ থেকে। আজ হচ্ছে 1 জুলাই 2025। অসাধারণ। এই দেখুন সব গাড়িতে সব কম্বল, কাঁথা, টেন্ট এইগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে, শুধুমাত্র দুদিন বাদে যে যাত্রা শুরু হচ্ছে সে কারণে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম একদম মেন যে পেহেলগাম, সেই পেহেলগামে। এই হচ্ছে এর মার্কেট চত্বর, মার্কেট এরিয়া। আমরা এসে পৌঁছালাম পেহেলগামের। এই হচ্ছে লোকাল ট্যাক্সি সার্ভিস সেন্টার। ওই সামনে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছিলাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এইখানে এসে আমাদের এই যে গাড়ি, আমাদের গাড়ি থেমে গেছে। এই একটা এই গাড়িটা, এই টাভেরা গাড়ি করে নিয়েছি। এটাতে করে আমরা বেতাব ভ্যালি আর লোকাল কিছু সাইট সিন আছে সেইগুলো কমপ্লিট করব। 2400 টাকা নেবে। টাইম বাউন্ডিং আমাদের সেরকম কিছু নেই, আমরা এটা করে যতক্ষণ চাই ঘুরতে পারবো। এখন শুধুমাত্র বেতাব ভ্যালি আর পেহেলগামের যে লোকাল সাইট সিন সেটা খোলা রয়েছে। চন্দনবাড়ি এখন বন্ধ রয়েছে শুধুমাত্র অমরনাথ যাত্রার জন্য। আর আরু ভ্যালি আর বৈশরণ এই দুটো আপাতত বন্ধ রয়েছে। আমরা এখন বেরিয়ে পড়লাম। এইখানে যে লোকাল ট্যাক্সি সার্ভিস রয়েছে তাতে এখানের এটাই হচ্ছে নিয়ম যে আপনারা যেই গাড়ি বুকিং করে থাকবেন সেই বাইরের গাড়িকে এরা এখানে চলতে দেবে না। এরা নিজেরা, মানে এখানে একটা ট্যাক্সি ইউনিয়ন আছে, এরাই যে এখানকার সাইট সিনগুলো আছে সেগুলো করাবে। এইখানে যে আমরা বেতাব ভ্যালি যাচ্ছি বেশি দূর নয়, মাত্র 6 কিলোমিটার। আর লোকালে কিছু সাইট সিন করানোর আছে, সেইগুলো করাবে। এর জন্য 2400 টাকা আমাদের গুনতে হবে এই টাভেরা গাড়িতে। আর টাইম বাউন্ডিং সেরকম কিছু নেই, বলছে যে 2-3 ঘন্টা আমরা কাটাতে পারি বেতাব ভ্যালিতে গিয়ে, এবং তারপরে আমাদের এই লোকাল পেহেলগামের লোকাল সাইট সিন করতে পারি। আমরা এখন এই যে রুট ধরে যাচ্ছি বেতাব ভ্যালির উদ্দেশ্যে, এই রুটটাই সোজা যাচ্ছে চন্দনবাড়ি। এই রুটটাই হচ্ছে অমরনাথ যাত্রার যে রোড সেটা, প্লাস এই রোডটা ধরেই বেতাব ভ্যালি যাওয়া যায়। আমরা এই এসে পৌঁছালাম বেতাব ভ্যালির যে ট্যাক্সি পার্কিং রয়েছে, কার পার্কিং, সেখানে আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম। এই হচ্ছে কার পার্কিং এরিয়া। আর এই সামনে হচ্ছে লেখা আছে বড় বড় করে বেতাব ভ্যালি। প্রচুর ট্যুরিস্ট রয়েছে, প্রচুর ট্যুরিস্ট এসছে এইখানে। তবে এইগুলো অধিকাংশই কিন্তু এরা সব লোকাল কাশ্মীরি,
तो 7.5 लेके दिया एक के आप बस ये झूठ है कहानियां तो बाद में भैया पॉइंट कौन सा पूरा 6 का 6 पॉइंट घुमाएगा ओके 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 व्यू पॉइंट ऑफ द वैली है ओके शेफर्ड वैली এই হচ্ছে সামনে এখানে টিকিট কাউন্টার ছিল আমরা 7.5খানা টিকিট কেটেছি অর্থাৎ 7টা অ্যাডাল্ট আর আমাদের সাথে একটা বাচ্চা আছে ওর হাফ টিকিট লেগেছে সবার ওই 100 টাকা করে টিকিট লেগেছে আর আমাদের সঙ্গে যে বাচ্চাটা আছে আমার ভাগ্নে ওর 50 টাকার টিকিট লেগেছে আর এখান থেকে এই ঘোড়াওয়ালার সাথে আমরা যাচ্ছি এটা 600 টাকা করে নিচ্ছে সেই 600 টাকার মধ্যে এরা আমাদেরকে 6টা স্পট ঘুরতে নিয়ে যাবে বজরঙ্গি ভাইজানের যে স্পটটা রয়েছে সেটা আরও একটা আইল্যান্ড আছে আর বিভিন্ন জিনিস আছে সেইগুলো ঘোরানোর জন্য आप भाई को घर जाके याद करना चाहिए आपका जो भी এই হচ্ছে বেতাব ভ্যালির ভেতরে এই সাইড দিয়ে নদী বয়ে গেছে আর আমরা এখন চলেছি ভিউ পয়েন্টগুলোর দিকে এখানে বাইরের ট্যুরিস্ট খুব একটা নেই বললেই চলে সবই প্রায় লোকাল ট্যুরিস্ট তবে জায়গাটা অসাধারণ সুন্দর এই একটা পুল করে দেওয়া রয়েছে এই পুলে করে এখন আমরা এই পাশটা এসে পৌঁছালাম লোকাল যারা আছেন এখানকার কাশ্মীরি তারা কি করেন তারা এখানে পিকনিক করে অনেককে দেখছিলাম যে গ্যাস ছোট গ্যাস মিনি গ্যাস ছোট গ্যাস স্টোভ এইসব নিয়ে আসছে এখানে সব ইয়ে করার জন্য পিকনিক করার জন্য দারুণ এই গার্ডেন এখানে বসে আরাম করা যেতে পারে বেতাব ভ্যালি অ্যাকচুয়ালি ফ্ল্যাট একটা জায়গা বেশ সুন্দর একটা জায়গা এখানটা দেখাই আপনাদের এই জায়গা থেকে দেখুন এই নদীটা বইছে কি সুন্দর লাগছে দেখুন একদম পরিষ্কার জল এই মাঝে এইগুলো দেখতে পাচ্ছেন এইটা দেখতে পাচ্ছেন তো এইগুলো সব পাথর পুরো নীল জলের মধ্যে এইখানে পাথরগুলো বোঝা যাচ্ছে একদম ঝাঁ চকচকে জল এখানে অসাধারণ এই যে বেতাব ভ্যালি এই বেতাব ভ্যালির নাম এসছে সানি দেওল প্রায় 30-40 বছর আগে একবার সিনেমা করতে এসেছিল সিনেমার নাম ছিল হচ্ছে গিয়ে বেতাব বেতাব তো সেই বেতাব মুভি থেকেই বেতাব ভ্যালি নামকরণ হয়েছে প্রচুর ঘোড়াওয়ালা রয়েছে আমরা এর মধ্যে থেকে একজন ঘোড়াওয়ালাকে বেছে নিয়েছি আমাদের কাছ থেকে 600 টাকা করে নিচ্ছে 100 টাকা এন্ট্রি ফিস ছিল দিয়ে দেওয়া হয়েছে আমরা যাচ্ছি এখন এখানে বলছে 6টা পয়েন্ট সাইট সিন আছে ঘোড়ায় করে করার তো সেটাই আমরা করতে যাব কি সুন্দর লাগছে এই বেতাব ভ্যালির এই লুকটা জাস্ট দেখুন আর এইখানে এই ঘোড়ার একটা অফিস করে দেওয়া রয়েছে আমরা উইদাউট এন্ট্রি ফিস 600 করে রেটের কথা বলেছি আর এই দেখুন এখানে প্রচুর ঘোড়া রয়েছে আমরা বলেছি যে আমরা ফেরার পথে টাকা দেবো আমরা আগে দেখব 6টা পয়েন্ট আগে ভালো করে ঘোরাবে তারপরে টাকা দেবো আমাদের কাছে প্রথমেই টাকা চেয়েছিল কিন্তু দিইনি আমরা প্রচুর ঘোড়া রয়েছে আশা করি এই দিক দিয়ে সোজা যাবে দেখা যাক আদৌ এই বেতাব ভ্যালিতে সেই ঘোড়ায় করে ঘোড়াটা ওর্থ ইট নাকি ওয়েস্টেজ দেখা যাক इसमें बैठ যায় চলুন এই ঘোড়াটা আমার অ্যালট হয়েছে আচ্ছা আচ্ছা আমার ঘোড়াটা বেশ ভালো পাওয়া গেছে জবরদস্ত इसका नाम क्या है सलमान खान ओके बाप रे আমার ব্যাগ আটকে গেছে अच्छा घोड़ा मिला हाँ बढ़िया बढ़िया ला इधर आओ छोटो ঘোড়াতেই বসে রয়েছে এরকম চুপচাপ যাই হোক সিমলাতে লাস্ট ঘোড়া চেপেছিলাম আমার সিমলার ব্লগ নিয়ে তখন ব্লগ করতাম না সেটা কোভিডেরও আগে 2017-18-র কথা বলছি আমি আর এই এখন ঘোড়ায় চাপছি এই বেতাব ভ্যালিতে এসে ঘোড়ায় করে আমাদের জার্নি শুরু হলো তবে বেশ ভয় লাগছে ঘোড়া উঠছে এখন উপরে টকবক টকবক কিরে কেমন লাগছে বল ঘোড়ার রক্ত এখন টকবক টকবক করে ফুটছে হবে আমাদের सब मेंबर चले एसছে हाँ भैया एक्सीडेंट हो रहा है यहाँ पे घोड़े घोड़े में किरे কেমন লাগছে গুটু
তোর ঘোড়া চড়া হয়ে গেল। আরে এই তো একে তো একাই ছেড়ে দিল। কিন্তু এই ঘোড়ার রাস্তায় কাদা আমার একদম পছন্দ না, এই সাইড ও সাইড এমন হিলবে। আরে ধন্য নেই সালমান, এই দাঁড় নিয়ে চলে যায়। হ্যাঁ আমার ঘোড়াটা বেশ ভালো, ও পরিষ্কার রাস্তা দিয়ে যাচ্ছে। आई क्या हुआ, क्या हुआ इसका? কোথা দিয়ে যাচ্ছে ভাই? লাগাম টেনে ধরতে বললো আমাকে ঘোড়ার। বেশ ভালো লাগছে ঘোড়ায় জার্নি করতে। এখন আবার জিপিএস সিগন্যাল পেয়ে গেছে আমাদের ঘোড়া, ঠিকঠাকই যাচ্ছে। আমাদের ওই সাইডে মানে আমার বা সাইডে ওই হচ্ছে বেতাব ভ্যালি, ওই সাইডটায়। আর আমরা যাচ্ছি এর সাইট সিনগুলো করতে আলাদা করে। তবে এইখানে দেখছি বেতাব ভ্যালিতে অধিকাংশ লোকেরাই বাংলা বলতে পারে, তার মানে বাঙালিরা কি পরিমাণে এসছে এটা বলে বা বোঝে। बंगाल कोलकाता से हम लोग तो पीछे पड़ गए सबका लास्ट में हम। বেশ সুন্দর লাগছে এই ঘোড়সাওয়ারি। এই ঘোড়ায় চড়ার কিছু নিয়ম আছে। এই ঘোড়া যখন এই নিচের দিকে নামছে আমাদের ওয়েটটা পেছনে দিতে হবে, আর যখন ঘোড়া চড়াও করবে তখন ওয়েট সামনের দিকে দিতে হবে। এটা হচ্ছে ঘোড়ায় চড়ার নিয়ম। আর ये कौन सा वैली है भैया? इसको बोलते हैं आगे नाग वैली। नाग वैली। और इसका पीछे हाँ कौन सा? पाइन वैली। अच्छा पाइन वैली। ओके, ये सब पाइन गाछ है ना, पाइन का पेड़ है, पाइन ट्री। पाइन ट्री है। ये 12 महीने ऐसे ही रहता है। 12 महीने ऐसे? अच्छा 12 महीने ऐसे ही रहता है। 12 महीने बर्फबारी कैसा होता है यहाँ पे? बर्फबारी बहुत ज़्यादा, ज़्यादा होता है ना, फिर भी ऐसा ही रहता है। फिर भी ऐसा ही रहता है। ওকে, বেতাব ভ্যালিতে এসে এইটাই একটা অ্যাডভেঞ্চার। এই যে ঘোড়ায় চড়ে আপনারা যেটা করবেন, আমরা যেটা করছি, এই ঘোড়ায় চড়ে আমরা যেটা করছি। তাছাড়া এখানে এই যে জিপ লাইন আছে, আরও কিছু অ্যামিউজমেন্ট পার্ক আছে যেখানে আপনারা বেতাব ভ্যালিতে ঘুরতে পারেন। এখান থেকে বেতাব ভ্যালির একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে। বাপরে, এই রাস্তাগুলোই আমার খুব ভয় লাগে, মারাত্মক। চলো ধন্য চলো। আচ্ছা আমাদের এটা ছবি তোলার পয়েন্ট। এখন এই পয়েন্টটা আমাদের ফটো তোলার একটা পয়েন্ট ছিল, আমরা আগে আরও এগিয়ে যাচ্ছি এবার। এতক্ষণ আমাদের সালমান, আমার ঘোড়ার নাম হচ্ছে সালমান, পেছনে ছিল। সালমান এখন আগে যাচ্ছে। বাপরে, বডি ওয়েট পেছনে নিতে হবে, এখন ঘোড়া এরকম চড়াইয়ে নামবে। আরে বাপরে, এইগুলোই তো ভয় লাগে। আরে তেরা, বেশ ভাল লাগছে কিন্তু খতরনাক রাস্তা বস। ঠিক আছে, ঘোড়া ম্যানেজ করে নিয়েছে রাস্তা, চাপ নেই। কিন্তু এই যে পাথরগুলো বেরিয়ে রয়েছে এইগুলোতে খালি ভয় লাগছে পা না লাগে ধাপ করে। বেশ অ্যাডভেঞ্চারাস জার্নি এটা একটা, দারুণ লাগছে। বেতাব ভ্যালির এই দেখুন এইখানটায় জিপ লাইন হয়। এই হচ্ছে জিপ লাইনের জায়গা। এই জায়গাটা প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন
এইখান থেকে একবারে বেতাব ভ্যালিটাকে দেখা যায়। আর এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। আপনারা যদি চান আপনারা হেঁটেও যেতে পারেন, কিন্তু যে ঘোড়াই মাস্ট, ঘোড়ার একটা অ্যাডভেঞ্চার আলাদা হয়, তবে এটাই যে সর্বশেষ সেটা নয়, আপনারা চাইলে হেঁটে হেঁটেও আসতে পারেন। দেখা যাক আমাদের কতক্ষণের এই অ্যাডভেঞ্চার হয়। এইখানে এবার আমাদের সাবারি হবে। আরে এই নর্দমার মধ্যে দিয়ে যাচ্ছে ব্যাটার ছেলে, আমাদের মাথা নিচু করতে হবে। আমাদের ঘোড়া এখন এই জলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওয়াও, ও হো बढ़िया। अरे भैया कैसन बा। जल खाচ্ছে এখন ঘোড়ায়। इसको 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 थोड़ा ढीला कर दो। इसको ये पानी नहीं पी पा रहा है। पी रहा है? ओके ओके ओके। ये कौन सा नदी है भैया? इसको बोलते हैं रिवर। कौन से रिवर है? লিদার। লিদার, আচ্ছা এই হচ্ছে সেই লিদার নদী যেটা আমি এই বেতাবে ঢোকার আগে দেখিয়েছিলাম। এই লিদার নদীতে জল খাচ্ছে, অসাধারণ, দারুণ দারুণ। ना यार बुला मैं यो এই কি বল্লা, আরে বাপরে, এই সাইড ওই সাইড মারাত্মক হচ্ছে, মনে হচ্ছে জলে পড়ে যাবো। अरे भैया বাপরে, এ তো প্রচুর জল। এই তো এখন জল কম হয়েছে, আমার জুতো হাত ভিজে গেছে অলরেডি। আরে क्या कर रहे हो बल्ले? দারুণ দারুণ, অসাধারণ লাগছে, বেশ সুন্দর। আচ্ছা, ওয়াও কি সুন্দর লাগছে এই জায়গাটা। আমি আপনাদেরকে সাজেস্ট করব आइलैंड। अच्छा, दो तरफ से पानी, बीच में है आइलैंड। हाँ, दो तरफ से नहीं, इसमें चारों तरफ से पानी। चारों तरफ से पानी है। ओके, এই জায়গাটার নাম হচ্ছে আইল্যান্ড। ये मेरा हमारा पहला पॉइंट है क्या ये? नहीं, पार पार हट गए हैं। আপনাদের আমি একটা সাজেশন দিচ্ছি, আপনারা মাস্ট এখানে আসলে, বেতাবে আসলে অবভিয়াসলি এই যে অ্যাডভেঞ্চারটা করবেন। আমরা ওইখান থেকে নদী পেরোলাম, আবার এই নদী পেরোচ্ছি। এখন এ জল খাবে, এখন জল না খেয়ে যাবে না। ये तो घोड़े देखा ही तो ऑटोमेटिक तो एआई से जनरेटेड है घोड़ा। हमारे घोड़े लगाते हम साला छोड़ पाड़वा। দারুণ লাগছে, তবে আমার পায়ের একদম কাছ থেকে জল বইছে, পায়ের জুতো একদম ভিজে গেছে। चल बल्ला चल। বেশ সুন্দর। এই আনন্দ বা এই মজা এরকম ভিডিও ক্যামেরায় বোঝানো সম্ভব নয়। যারা অ্যাডভেঞ্চার করছে বস তারাই বুঝতে পারবে একমাত্র। আপনারা যখন আসবেন কোনো, আরে ওই আমার সালমান খালি মারামারি করছে। চলো बसंती, तुम्हारा बीवी है, बीवी का घोड़ा है बसंती। नाग वैली, अच्छा वाह কি সুন্দর দেখুন, লিদার নদী যাচ্ছে। कैसा लग रहा है आपका? अच्छा लगता है, बढ़िया। बल्ला ये तुम्हारा घोड़ा ओए! बेन स्टोक। तुम्हारा घोड़ा ओए!
আমার ঘোড়াটা প্রচন্ড বাজে। अच्छा बसंती के साथ ये खुद चलेगा। वाओ ए सलमान आगे पत्थर है, एक्सीडेंट हो जाएगा। এর নাম সালমান আর আমার দিদির ঘোড়াটার নাম হচ্ছে বসন্তী। তো ও বসন্তীর কাছে কাউকে আসতে দেবে না, ওর জন্য সবাইকে তাড়িয়ে দিচ্ছে। এখানে দেখুন গরু চড়ছে, গরু অসাধারণ। ये सलमान है। আমরা মাঝে মাঝে এক একটা করে ভিউ পয়েন্টে দাঁড়াচ্ছি, ছবি তুলছি, আবার আমাদের ঘোড়া এগিয়ে চলছে। কি সুন্দর লাগছে দেখুন এই ভ্যালিটাকে দেখতে। भैया ये कौन सा वैली है? ये वाला इसको बोलते हैं कैनी मार्ग। कैनी मार्ग। ओके, इस जगह का नाम होता है कैनी मार्ग। कैनी और जमीन को बोलते हैं मार्ग। हाँ हाँ, क्या बोलता है? कश्मीरी में पत्थर को बोलते हैं काई। काई जमीन को बोलते हैं मार्ग। अच्छा, काई मार्ग। काई का अर्थ হচ্ছে পাথর। वाह, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। আমরা লাস্ট পয়েন্টে এসে পৌঁছালাম ঘোড়সাওয়ারি করে। এই হচ্ছে পয়েন্টের নাম বলছে ওয়াটারফল। এই যে বিশাল এই যে নদীর ধারা বইছে, এটাকে ওয়াটারফল বলছে। বেশ স্রোত রয়েছে এখানে, দারুণ। লিদার নদীর এখানে ধারার মানে জোরটা খালি দেখুন, কি স্পিডে নদী বইছে এখানে, মারাত্মক স্পিড। বেতাব ভ্যালিটা ঠিক ওই দিকটায় অনেকটা, আমরা এই দিক থেকে পেরিয়ে এলাম। বেশ কিছুক্ষণের ফটো সেশনস আমাদের এখানে কমপ্লিট হলো। বেশ সুন্দর জায়গা এই বেতাব ভ্যালির এই লাস্ট পয়েন্ট আমাদের ঘোরার যেটা, সেটা অসাধারণ। আমাদের এখন এই ঘোড়সাওয়ারি করে ফিরে যাওয়ার পালা, ফের বেতাব ভ্যালিতে। বেশ সুন্দর লাগলো এই অ্যাডভেঞ্চারটা করে। আপনাদেরকে সাজেশন দিলাম, আপনারা আসবেন, বার্গেন করবেন প্রচুর পরিমাণে, তা নাহলে কিন্তু গলা কাটা যাবে। 1100 থেকে আমরা বার্গেন করে করে লাস্টে 600-তে এসছি। তার মধ্যে 100 টাকা আমাদের এই এন্ট্রি ফিস দিতে হয়েছে। এই হচ্ছে বিষয়। দেখুন বেশ সুন্দর এলাকা, বেশ সুন্দর জায়গাটা। এখন এই লিদার নদীর সামনে, আমার সামনে দিয়ে বয়ে যাচ্ছে বিস্তৃত লিদার নদী, আর তার সামনে বসে আমি আইসক্রিম এনজয় করছি, আমার ভাগ্নে ম্যাগি এনজয় করছে। এই যে সুন্দর পাহাড়ি এলাকা, এটাকেই তো নষ্ট করতে চেয়েছিল জঙ্গিরা, আর তারা চেয়েছিল যাতে এখানকার লোকাল কাশ্মীরিদের কোমর ভেঙে দেওয়া যায় ট্যুরিজমকে শেষ করে। তারা যেন সেদিক থেকে সফল না হয়, সেটার দায়িত্ব কিন্তু আমাদের, আপনাদের। ওইখানকার ট্যুরিজমকে মানে কাশ্মীরের ট্যুরিজমকে আমাদেরকেই বাঁচাতে হবে, আমাদেরকেই এই ট্যুরিজমকে প্রমোট করতে হবে এবং আমাদেরকেই এখানে আসতে হবে। তাহলে এরা ভালো থাকবে, এদের মাথা কেউ বিগড়াতে পারবে না, আমাদের দেশের শান্তি বজায় থাকবে, কাশ্মীরের শান্তি বজায় থাকবে। এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই যে সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, এ আর অন্য কোথাও পাবেন না। অসাধারণ লাগছে। আমরা ঘন্টার পর ঘন্টা এই জায়গা ছেড়ে যেতে পারছি না। মানে এইটা শুধু হচ্ছে বেতাব ভ্যালি, বেতাব ভ্যালিতেই আমরা মানে কয়েক ঘন্টা কাটিয়ে দিলাম। এই জায়গা ছেড়ে যেন মানে নড়তে ইচ্ছা করছে না। এই যে লিদার নদীর পাড়ে যখন এরকম পা দুলিয়ে বসে থাকবেন না, ওখানে অনেকে স্নানও করছেন লিদার নদীতে, এপাশেও করছেন, তখন বুঝতে পারবেন যে এই জায়গার মহিমাটা কি অ্যাকচুয়ালি। সো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, সবাই আসুন এদিকে, সবাই কাশ্মীর আসুন, কাশ্মীর এসে অবশ্যই বেতাব আসুন। এখনও বৈসারান, আরু,
এবং চন্দনবাড়ি খোলেনি, এখন বন্ধ আছে, এখনও পরবর্তী 2 মাস বন্ধও থাকবে যাত্রার জন্য আশা করছি। এবার পরবর্তীকালে খুলবে নাকি সেটা লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের উপর নির্ভর করছে সেটা। এইখানে আমাদের কিছু ট্যুরিস্ট পেয়েছি, এনারা পাঞ্জাব থেকে এসছেন, আর এই দাদা হচ্ছে এইখানকারই ঘোড়াওয়ালা। दादा आप क्या बोलना चाहते हो हम बंगाली वालों को कश्मीर के बारे में? तो हमें कश्मीर आओ, कश्मीर खूब सुंदर, कश्मीर खूब बालो, यहाँ पे कोई दिक्कत नहीं है, हर किसी तरह सिक्योरिटी है, हमारा सब यहाँ पे सिक्योरिटी फुल है। यहाँ पे NDRF, SDRF, पुलिस है, CRP है, बेसप है, आर्मी है, यहाँ पे कोई चिंता नहीं है। आप कश्मीर आओ, अभी हम खड़े हैं बेता वैली में, यहाँ पे बहुत खुशी, यहाँ नज़ारा भी बहुत अच्छा है, बहुत मौसम भी बढ़िया है, यहाँ पानी भी अच्छा है, यहाँ हर कोई माहौल भी अच्छा है। और आप लोग আসো কিছু হয় না, কিছু টেনশন নেই, এখানে গিয়ে খুব ভালো আছে। अरे ਅਸੀਂ भाई हैं पंजाबी, हाँ ਅਸੀਂ ਆਏ हैं पंजाब से संगरूर जिले में। अच्छा ਅਸੀਂ नज़ारे लेने हैं, ਸਾਨੂੰ बहुत पूरा स्वाद आ रहा है, हमें बहुत अच्छा लगा यहाँ अच्छा लगा घूम के। कश्मीर में घोड़े में गए, আমাদের বেতাব ভ্যালি ঘোরা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা যাব পেহেলগামের আর কিছু লোকাল সাইট সিনস আছে যেগুলো খোলা রয়েছে আপাতত, সেগুলো ঘুরতে। তারপরে আমরা আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে ফেরত যাব এবং সেখান থেকে গাড়ি নিয়ে আবার রিটার্ন করব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলুন এই সুন্দর বেতাব ভ্যালিকে এখন টাটা করে রওনা দেওয়া যাক আমাদের বেতাব ভ্যালির যে ট্যাক্সি স্ট্যান্ড গেটের বাইরে সেখানে। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 2:34। আমরা বেতাব ভ্যালি দেখা সম্পূর্ণ করে এখন চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে মারাত্মক জ্যাম এখন এই বেতাব ভ্যালির যে পার্কিংয়ের এরিয়াতে। আমরা এই দেখুন উপর থেকে এই জ্যাম নেমেছে, আমাদের গাড়ি এখন জ্যামে দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে যদি পার্কিং দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে রাশ আছে, প্রচুর প্রচুর। মানে অ্যাকচুয়ালি এখন ABCর মধ্যে A ফর আরু ভ্যালি এবং C ফর চন্দনবাড়ি দুটোই বন্ধ রয়েছে, ব্যাসেরান বন্ধ রয়েছে। এবার 3টে জায়গার চাপ এখন এই বেতাব ভ্যালিতে এসে পড়েছে। অসাধারণ সুন্দর জায়গা, অবশ্যই আসবেন ঘুরতে। আর তার সঙ্গে এখন আমরা চলেছি পেহেলগামের অন্যান্য সাইট সিনগুলো করতে। প্রচণ্ড চাপ রয়েছে, প্রচণ্ড চাপ, প্রচণ্ড টুরিস্টের চাপ। অধিকাংশ টুরিস্ট হচ্ছে এইখানে এখন যেগুলো রয়েছে, মানে যাদের চাপ রয়েছে সেটা হচ্ছে লোকাল টুরিস্ট, আর খুব কম সংখ্যক আছে যে গোটা ভারতের অন্যান্য জায়গার যে টুরিস্ট তারা। আমাদের ডান হাতে এইটা হচ্ছে টোটাল পেহেলগাম ভ্যালি। যে রাস্তা ধরে আমরা এখন চলেছি, কোন সা হ্যাঁ, এই যে আমরা এই যে এইখানটায় দেখতে পারেন আর্মির একটা ক্যাম্প রয়েছে। এই যে এই কাঁচা রাস্তাটা যেটা চলে গেছে, দেখুন এখন তার কাটা দেওয়া রয়েছে, এই রাস্তাটা চলে গেছে সোজা ব্যাসেরান। এই যে এইখান থেকে ঘোড়সাওয়ারিরা থাকে, ঘোড়ারা থাকে, ঘোড়া এইখান থেকে ব্যাসেরান নিয়ে যায়। ব্যাসেরান ভ্যালিটা ঠিক এই দিকটা করে রয়েছে, 5 किलोमीटर आगे 5 किलोमीटर। ओके, उस दिन थे आप यहाँ पे? हाँ मैं यहीं था। अच्छा, कैसा चंदनवाड़ी से मैं वापस आ रहा था। अच्छा ऐसे मुझे फुल साइड सीन था कस्टमर। अच्छा तो जब हम वहाँ से नीचे उतरे, यहाँ से ड्राइवर एक गया, अच्छा बोला यार नीचे टेंशन हो गया। मैंने बोला क्या, अपनी भाषा में कश्मीरी भाषा में बोला। मैंने बोला क्या, बोला ऐसे वहाँ पे कुछ झड़प हो रही है, पता नहीं वो लोकल हो रहे हैं आपस में कि क्या हो रहा है। मैंने बोला ठीक है यार चुप रहो जाओ। अपने वाले कस्टमर को मैंने बोला, वो लेडीज दो थी, वो आपस में झगड़ रहे थे कि नहीं हमें शॉपिंग करनी है मार्केट में। अच्छा हाँ, वो सर बोल रहा था यार डायरेक्ट होटल में ले जाना। मैंने बोला आप टेंशन मत लो, इनको शॉपिंग करने दो। कारण मुझे पता था कि मार्केट पूरा बंद हो चुका है। मैंने बोला कसम से, मैंने बोला आपको मैं दुकान तो लेके जाऊंगा, मार्केट बंद नहीं होना चाहिए, आपको मैं शॉपिंग करूँगा। ओके, तो वहाँ थोड़ा साइड में मैंने रोका, उस सर को मैंने नीचे उतारा। मैंने बोला यार इनको बोलो हाँ शॉपिंग कर लो, क्यों मेरे पास मार्केट बंद हो गया है। ओके फिर लाया मैं वो बेताब वैली, नीचे मैंने नहीं उतरने दिया, ओके। ऊपर से ही दिखाया। तो फिर डरा है कि उनको होटल में डाला। जब मार्केट पहुँचे, और एक्चुअल सीन क्या हुआ था उस दिन, मतलब जो घटना क्या घटा था वो? घटना पता नहीं, वहाँ पे जो लोकल जो बहुत सारे लोग थे ना, अच्छा टूरिस्ट सब थे, बोल रहे थे अचानक से वो फायरिंग हुई अच्छा, तीनों दिशाओं से। तीनों दिशाओं से? हाँ, उधर से भी, इधर से भी और इधर से भी। अच्छा, तो बाकी जो भी थे भाग गए, ज़्यादा घोड़े वोड़े वहीं छोड़े। फिर हम लोग यहाँ पे फिर गाड़ियाँ ला रहे थे यहाँ तक। अच्छा, यहाँ से नीचे उतारते थे टूरिस्ट को। ओके। बस यही समझ आया पूरा वो नहीं। उस दिन कुछ इतना सिक्योरिटी वगैरह कुछ नहीं था इस पूरा एरिया में? नहीं, सिक्योरिटी तो होता है, अच्छा, वहाँ पे नहीं होता था? वहाँ पे नहीं। जो नहीं था।
আমাদের গাড়ি এখন চলেছে মামলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এটা অ্যাকচুয়ালি ওই পেহেলগামে যেই সিটির মধ্যে থেকে আমরা গাড়ি ছেড়েছিলাম, গাড়ি নিয়েছিলাম, ওর আশেপাশে এইগুলো সব, মানে এগুলোকে লোকাল সাইট সিন বলে। আর এই হচ্ছে লিদার নদী। আমাদের গাড়ি ঠিক এই রুট দিয়ে এসে পার্ক হয়ে গেল এখানে। আর এই হচ্ছে মামলেশ্বর মন্দির। ওয়াও, বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে। কাশ্মীরের বুকে একদম মিডল অফ দ্য পেহেলগামে এই মন্দিরটি রয়েছে, অসাধারণ। এর চারিধার মামলেশ্বর মন্দির, এর পাশেই এখানে এর হিস্ট্রি লেখা রয়েছে। এটা ভগবান শিবের একটা মন্দির। এই হচ্ছে মামলেশ্বর মন্দির, খুব পুরনো একটা স্ট্রাকচার। এটা দেখে বোঝা যাচ্ছে, দেখলে বুঝতেও পারবেন আপনারা। সামনে এখানে পরিষ্কার একটি জল রয়েছে, ছোট্ট পাড়া পুষ্করণী করা দেওয়া রয়েছে। আপনারা যারা এইখানে পেহেলগাম ভ্রমণে বা বেতাব ভ্যালি ভ্রমণে আসছেন, তাদের বলে রাখবো আপনাদের বাকেট লিস্টে এই জায়গাটিকে অবশ্যই রাখতে পারেন। ওর্থ ইট। মানে আমি যেমন যাত্রার শুরুতে বলেছিলাম যে আদৌ এই যে 2400 টাকা আমরা দিয়ে আমরা যে ঘুরতে বেরোচ্ছি সকাল এই 9টা-10টার সময়, এখন ঘড়িতে সময় ঠিক বিকেল 3:50 মানে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা হতে চললো আমরা এই ঘুরে বেড়াচ্ছি এই গাড়িতে করে। আমার মনে হয় যে যেরকম সময় কাটাচ্ছে আমাদের জন্য গাড়ি যেরকম ওয়েট করছে, ওর্থ ইট। আপনারা অবশ্যই জায়গাগুলো আসবেন, না হলে মিস করবেন। আমাদের এই টাভেরা গাড়িকে আমরা এখন ছেড়ে দিলাম। আমাদের ঘোরা সম্পূর্ণ হলো আজকের পেহেলগামের যে সাইট সিনগুলো সেটা। এখন আমাদের এই উমার ভাইয়ার গাড়িতে আমরা আবার চললাম। এতে করে আমাদের এবার হোটেলের দিকে রওনা দেবো। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক রাত 10:12। আমাদের ডিনারের সময় হয়ে গেছে, অনেকক্ষণ আগে আমাদের ডিনারের জন্য ডেকেছে। চলুন আমি দেখাই যে আজকে আমাদের ডিনারে কি দিচ্ছে। আগের দিনের আমার ডিনার আমি আপনাদের দেখাইনি। এখানে আমাদের যে প্যাকেজ চলছে সেই প্যাকেজে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড রয়েছে। তো ব্রেকফাস্ট আজকে সকালে দেখিয়েছি, চলুন তাহলে আজকে রাতের খাবারটাও দেখিয়ে দিই আপনাদের। रेडी है भैया? ओके ओके ओके। अच्छा, এখানে ফুলকপির তরকারি, ये चिली पनीर है और ये दाल। अच्छा, और यहाँ पे चावल है। हाँ, আর এখানে স্যালাড রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের রাতের, যতটা চাইবো আনলিমিটেড খেতে পাচ্ছি এখানে। টেস্ট নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই, কেননা আগের দিন খাবার টেস্ট করেছি, অসাধারণ ছিল। এদের রান্নাবান্না সত্যি খুব সুন্দর। আর এইখানে মাছির খুব উৎপাত বলে প্লেটগুলো সব টিস্যু পেপার দিয়ে এরা ঢেকে রেখে দিয়েছে। চলুন রাতের খাওয়া দাওয়া শেষ করা যাক। আজকের ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ব্লগে। এর পরের ব্লগে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করব। চলুন রাতে ডিনার শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে।